অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঐশী পড়াশোনার পাশাপাশি গেল 1 মাস ধরেই নিজের জমানো টাকা দিয়ে শুরু করেন ফুডকার্টের ব্যবসা। ছোট বোনকে সাথে নিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত এই ফুডকার্ট ব্যবসা পরিচালনা করছেন। আমরা 2 বোন এটা শুরু করছি। প্রত্যেক মানুষের কিছু না কিছু করা উচিত, পড়ালেখার পাশাপাশি বসে থাকলে চলবে না। মানে অনেকেও বাধা দিচ্ছে, অনেক কিছু বলতেছে, কেউ এটা ভয় লাগাচ্ছে ওইটা ভয় লাগাচ্ছে, এগুলো না চিন্তা করে ডিসিশন যদি নেয় এটা করার জন্য তাহলে নেমে যেতে। শুধু ঐশী নয়, তার মতো অনেক শিক্ষার্থী এখন নিজেদের পছন্দের পেশা হিসেবে বেছে নিচ্ছেন এই ফুডকার্টের ব্যবসা। অল্প পুঁজিকে কাজে লাগিয়ে মাসে 50 থেকে 1 লাখ টাকাও আয় করার সুযোগ আছে এই পেশায়। ফলে পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটেই নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠছেন। এটা হচ্ছে যে আমরা বিকাল টাইমটা করি আর কি। সকাল টাইমটায় আমরা অন্যান্য কাজে ব্যস্ত থাকি বা আমাদের পড়াশোনার পাশাপাশি যে কাজগুলো থাকে ওটাতে করি, তার পরবর্তী সময়টা দিয়ে আর কি। এটা হচ্ছে অনেকে মনে করে যে এটা হচ্ছে একটা ছোটো করে দেখে, কিন্তু হচ্ছে এখন হচ্ছে দেখেন আপনি হচ্ছে বাংলাদেশের কি অনেকে আছে হচ্ছে কি অনার্স মাস্টার্স করে হচ্ছে বেকার বসে আছে। তারা যদি ছোটোখাটো যদি উদ্যোগ নিয়ে যদি নেমে যায় তাহলে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে ওখানে বরকত দিবে, ব্যবসার হচ্ছে অবশ্যই বরকত আছে। হ্যাঁ, ঠিক যেমন গৃহিণী তাইফা সুলতানা 2019 সালে অনলাইনে একটি পেজ খুলে কেকের ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে নিজের টাকায় ফুডকার্টের ব্যবসায়ও নিয়োজিত আছেন। ফলে পরিবারের সকল খরচে নিজের অবদান যেমন রাখতে পারছেন, অন্যদিকে নিজেও স্বাবলম্বী হয়ে উঠছেন। তো যে মানে হাজবেন্ডের উপর ডিপেন্ড করে থাকতো, আর আশেপাশে মানুষ কি বলবে ওটা নিয়ে ভয় পাইতো, মানে কি করবে না করবে, তো ওটা চিন্তা করতো। কিন্তু এখনকার ওটা নাই, ওটা ফ্যামিলি থেকেও প্রচুর সাপোর্ট, তারপরে আপনার বলেন শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পায়, আজকালকার মেয়েরা ফ্যামিলি থেকে সাপোর্ট পায়, বাচ্চাদের থেকে সাপোর্ট পায়, সব কিছু মিলায়, হাজব্যান্ডদের থেকে তো সাপোর্ট পায়, সব কিছু মিলাই এখন নারীরা অনেক এগিয়ে আছে। তাদের এমন উদ্যোগকে সাদরে গ্রহণ করেছেন সাধারণ মানুষ। বলেন, বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়তে আছে। ফলে নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠলে বেকারত্বের সংখ্যা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা। তাদের কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ বর্তমান বাংলাদেশে চাকরির বাজার খুবই খারাপ। দেখা যাচ্ছে অনার্স মাস্টার শেষ করে প্রায় 26 লক্ষ বেকার এখনও আমাদের দেশের রাস্তায় রাস্তায় ঘুরছে। চাকরির বাজার যেহেতু মানে চাকরি কর্মসংস্থান তৈরি করার জন্য যদি ব্যবসার কেউ উদ্যোগ নেয় তো অনেক মানুষের কর্মসংস্থান হবে। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।